আজকের আলোচনায় আমরা একটি সুস্বাদু এবং অত্যন্ত উপকারী ফল নিয়ে কথা বলব। কলা। যদিও কলা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ, এর স্বাস্থ্যগত সুবিধাগুলো প্রায়শই আমরা উপেক্ষা করে যাই। পৃথিবীতে যত ফল উৎপাদিত হয় তার মধ্যে কলা অন্যতম জনপ্রিয় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফল। এটি কেবল সস্তা নয়, সারা বছর ধরে এটি প্রায় সব জায়গায় পাওয়া যায়। কলার ইতিহাস বেশ প্রাচীন। এটি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। বর্তমানে এর বৈচিত্র্যময় প্রজাতিগুলি বিশ্বজুড়ে চাষ করা হয়। আজ আমরা জানব কেন কলাকে একটি সুপারফুড বলা উচিত এবং কিভাবে একটি সাধারণ কলা আপনার স্বাস্থ্যের জন্য অসাধারণ ভূমিকা পালন করতে পারে। কেন কলা এত গুরুত্বপূর্ণ? বহনযোগ্যতা। কলা একটি প্রাকৃতিক মোড়কে আবৃত থাকায় এটি সহজেই বহন করা যায় এবং তাৎক্ষণিক শক্তির উৎস হিসেবে কাজ করে। সহজলভ্যতা ও খরচ। এটি প্রায় সব ঋতুতে এবং সব দেশে সহজলভ্য। কম দামের কারণে এটি সমাজের সব স্তরের মানুষের জন্য পুষ্টির উৎস হিসাবে কাজ করে। আলোচনার মূল বিষয়বস্তু। আমরা এখন কলার পুষ্টিগত দিক, এটি কিভাবে আমাদের হজম, হৃদযন্ত্র এবং মানসিক স্বাস্থ্যে সাহায্য করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পুষ্টিগুণ ও শক্তির উৎস। পুষ্টির পাওয়ার হাউস। কলাকে পুষ্টির এক ভাণ্ডার বলা চলে। একটি মাঝারি আকারের কলায় কি থাকে তা একবার দেখে নেওয়া যাক। পটাশিয়াম। এটি কলার সবচেয়ে পরিচিত পুষ্টি উপাদান। একটি কলায় প্রায় 400 থেকে 450 মিলিগ্রাম পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন বি6। এটি মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এটি লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে। ফাইবার হজম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাঙ্গানিজ ত্বক, হাড় এবং মেটাবলিজমের জন্য ভালো। ম্যাগনেসিয়াম পেশি ও স্নায়ুর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। শক্তির প্রকারভেদ। কলায় প্রধানত কার্বোহাইড্রেট থাকে, যা আমাদের শরীরের জ্বালানি। কার্বোহাইড্রেট পাকা বনাম কাঁচা কলা। কাঁচা কলা আনরাইপ বানানা। এতে মূলত প্রতিরোধী স্টার্চ বেশি থাকে। এটি এক ধরনের ফাইবার যা সহজে হজম হয় না। এটি অন্ত্রে গিয়ে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াকে খাওয়ায়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী। পাকা কলা রাইপ বানানা। কলা যত পাকে প্রতিরোধী স্টার্চ তত দ্রুত চিনিতে অর্থাৎ ফ্রুক্টোজ, গ্লুকোজ, সুক্রোজে রূপান্তরিত হয়। তাই পাকা কলা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে, যা অ্যাথলিট বা দ্রুত শক্তি প্রয়োজন এমন লোকেদের জন্য আদর্শ। তবে এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা বেড়ে যায়। সিদ্ধান্ত: আপনার প্রয়োজন অনুযায়ী কলা বেছে নিন। যদি দ্রুত শক্তি চান তবে পাকা কলা, আর যদি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে চান তবে হালকা কাঁচা বা সবুজ কলা ভালো। পটাশিয়াম ও রক্তচাপ। কলায় থাকা উচ্চমাত্রার পটাশিয়াম আমাদের শরীরের কোষের তরল ভারসাম্য বজায় রাখে। এটি সোডিয়ামের প্রভাবকে প্রতিরোধ করে রক্তনালীগুলোকে শিথিল করতে সাহায্য করে, যার ফলে রক্তচাপ কমে আসে। উচ্চ রক্তচাপ কমাতে কলা একটি চমৎকার প্রাকৃতিক উপায়। স্ট্রোকের ঝুঁকি হ্রাস। নিয়মিত পটাশিয়াম সেবন স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। হজম স্বাস্থ্য ও অন্ত্রের কার্যকারিতা। ডায়েটারি ফাইবার। কলায় দুই ধরনের ফাইবার থাকে: দ্রব্যনীয় বা সলিউবল ও অদ্রব্যনীয়। দ্রব্যনীয় ফাইবার জল শোষণ করে এবং পেট ভরা রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। অদ্রব্যনীয় ফাইবার মলকে নরম ও ভারী করে, যা নিয়মিত মলত্যাগ নিশ্চিত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। প্রিবায়োটিক প্রভাব। কাঁচা বা সামান্য কাঁচা কলায় থাকা প্রতিরোধী স্টার্চ একটি শক্তিশালী প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স বৃদ্ধিতে সহায়তা করে, যা সামগ্রিক অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। ট্রিপ্টোফ্যান। কলাতে সামান্য পরিমাণে অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান থাকে। এটি শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয়। সেরোটোনিন এটি একটি ফিল গুড নিউরোট্রান্সমিটার, যা আমাদের মেজাজ নিয়ন্ত্রণ, আনন্দ এবং ভালো ঘুমের জন্য দায়ী। তাই মন খারাপ বা স্ট্রেস হলে কলা খাওয়া মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে। এনার্জি বুস্টার।
ওয়ার্কআউটের আগে একটি পাকা কলা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। এর কার্বোহাইড্রেট গ্লাইকোজেন স্টোর পূরণ করে। পেশির খিঁচুনি। ব্যায়ামের পরে কলা খাওয়া খুবই উপকারী, কারণ এর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে এবং পেশির খিঁচুনি মাসেল ক্র্যাম্পস প্রতিরোধ করতে সাহায্য করে। কিডনি স্বাস্থ্য। কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কলা খেলে পটাশিয়ামের কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যেতে পারে। কলার ব্যবহার ও অন্যান্য সুবিধা। সহজে অন্তর্ভুক্তকরণ। কলা কেবল ফল হিসেবেই নয়, এটি স্মুদি, ওটমিল, বেকিং, এমনকি কাঁচা কলা সবজি হিসেবে ব্যবহার করা যায়। এটি প্রাকৃতিকভাবে মিষ্টি হওয়ায় কৃত্রিম চিনির ব্যবহার কমাতেও সাহায্য করে। বিশেষ সতর্কতা। যারা কিডনি রোগে ভুগছেন বা পটাশিয়াম নিয়ন্ত্রিত ডায়েটে আছেন, তাদের অতিরিক্ত কলা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমরা দেখলাম একটি সাধারণ কলা কিভাবে হৃদযন্ত্র থেকে শুরু করে হজম, শক্তি এবং মানসিক স্বাস্থ্য পর্যন্ত অসংখ্য উপকারিতা প্রদান করে। এটি প্রকৃতি প্রদত্ত এমন একটি উপহার যা সবার খাদ্যের তালিকায় থাকা উচিত। নিয়মিত এবং পরিমিত পরিমাণে কলা খাওয়া আপনাকে আরও স্বাস্থ্যকর এবং শক্তিশালী জীবনধারার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কলা খাওয়ার সঠিক সময়। কখন খেলে বেশি উপকার? কলা যে কোনো সময় খাওয়া যেতে পারে, তবে আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং শরীরের প্রয়োজনের উপর ভিত্তি করে বিভিন্ন সময় এটি খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। সকালে ব্রেকফাস্টে তাৎক্ষণিক শক্তি ও হজম ক্ষমতা বৃদ্ধি। কলাতে থাকা ন্যাচারাল চিনি দ্রুত শক্তি প্রদান করে, যা সকালের আলস্য কাটাতে সাহায্য করে। ফাইবার দিন শুরু করার জন্য হজম প্রক্রিয়াকে সচল রাখে। তবে শুধু কলা না খেয়ে অন্যান্য প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার যোগ করা উচিত। ব্যায়ামের আগে 30 মিনিট এনার্জি বুস্ট ও স্ট্যামিনা বৃদ্ধি। পাকা কলার দ্রুত হজমযোগ্য কার্বোহাইড্রেট ওয়ার্কআউটের সময় আপনার পেশিগুলিকে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে। ব্যায়ামের পরে অবিলম্বে পেশির পুনরুদ্ধার ও ইলেকট্রোলাইট প্রতিস্থাপন। ওয়ার্কআউটের পরে শরীর পটাশিয়াম ও গ্লাইকোজেন হারায়। কলার পটাশিয়াম ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং এর কার্বোহাইড্রেট হারিয়ে যাওয়া গ্লাইকোজেন দ্রুত পূরণ করে পেশির দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। দুপুরের খাবারের বিরতিতে স্ন্যাক্স পেট ভরা রাখা ও মিষ্টির আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ। এতে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং দিনের মধ্যভাগের ক্র্যাশ বা মিষ্টি খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দূর করে। রাতে ঘুমানোর আগে ঘুমের উন্নতি। কলার পুষ্টিগুণ আরও বিস্তারিত বিশ্লেষণ। একটি মাঝারি আকারের প্রায় 118 গ্রাম কলার প্রধান পুষ্টি উপাদানগুলির বিস্তারিত পটাশিয়াম পরিমাণ প্রায় 442 মিলিগ্রাম, দৈনিক চাহিদার প্রায় 9%। এটি শরীরের একটি অত্যাবশ্যকীয় ইলেকট্রোলাইট। এটি তরল ভারসাম্য, স্নায়ু সংকেত ও মস্তিষ্ক সংকোচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রক্তনালীর চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রত্যক্ষভাবে সাহায্য করে। ভিটামিন B6 বা পাইরিডক্সিন পরিমাণ দৈনিক চাহিদার প্রায় 33%। এটি শরীরের অসংখ্য এনজাইম্যাটিক বিক্রিয়ায় জড়িত। এটি লোহিত রক্তকণিকা তৈরি ও কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের মেটাবলিজমে মূল ভূমিকা রাখে। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়। ফাইবার পরিমাণ প্রায় 3.1 গ্রাম। এটি যজন স্বাস্থ্যের ভিত্তি। ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং দীর্ঘমেয়াদী তৃপ্তি প্রদান করে, যা পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঁচা কলায় থাকা প্রতিরোধ্য স্টার্চ অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায়। ভিটামিন সি এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বকের স্বাস্থ্য ও ক্ষত নিরাময়ের জন্য প্রয়োজনীয়। বাচ্চাদের জন্য কলার উপকারিতা। শিশুদের খাদ্যে কলা অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন তারা প্রথম সলিড ফুড খাওয়া শুরু করে। সহজে হজমযোগ্য প্রথম খাবার। কলার নরম এবং পিচ্ছিল টেক্সচার শিশুদের জন্য প্রথম সলিড ফুড হিসেবে আদর্শ। এটি ভালোভাবে ম্যাশ করা যায় এবং হজম করা সহজ। শক্তি এবং পুষ্টি। দ্রুত শক্তি সরবরাহ করার পাশাপাশি কলার ভিটামিন B6 শিশুদের মস্তিষ্কের প্রপার ডেভেলপমেন্ট ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। অনেক সময় শিশুরা সলিড ফুড শুরু করার পরে কোষ্ঠকাঠিন্য ভোগে। কলার প্রাকৃতিক ফাইবার শিশুদের নিয়মিত মলত্যাগ বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক মিষ্টি। কলা প্রাকৃতিকভাবে মিষ্টি হওয়ায় এটি শিশুদের আকর্ষণ করে, ফলে তারা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসে অভ্যস্ত হয়।
স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি। যে সমস্ত শিশুর সামান্য ওজন বাড়ানো প্রয়োজন তাদের কলা একটি পুষ্টিকর এবং ক্যালোরি ঘন স্ন্যাক্স হতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।